আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহি কিচেন। আজকে তুলার মতো নরম তুলতুলে চালের আটার রুটি তৈরি করে দেখাবো। রুটিগুলো ধরা মাত্রই ছিঁড়ে যাবে, এতটাই সফট, আর ভাজার পরেও দীর্ঘ সময় ধরে এরকম সফটই থাকবে। একটা মাত্র টেকনিক ফলো করে রুটিগুলো এরকম গোল গোল করে তৈরি করে নিতে পারবেন। আর রুটিগুলো ভাজার সময় প্রত্যেকটা রুটি এরকম বলের মতো ফুলবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। প্রত্যেকটা রুটি বলের মতো ফুলবে আর রুটিগুলো দীর্ঘ সময় সফট থাকবে, এজন্য কাইটা পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। এজন্য আমি একটা প্যানে 3 কাপ পানি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের সাহায্যে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পানিটাকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। আর পানিটা যখন এরকম ফুটতে থাকবে, এখানে নিয়েছি ভেজা চালের গুঁড়া। এই চালের গুঁড়াগুলো ডিপ ফ্রিজে ছিল, তাই আমি 1 ঘন্টা আগে এই চালের গুঁড়াগুলো বের করে রেখেছি। ঠান্ডাটা যখন একদম পুরোপুরি কমে যাবে, এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, যে কাপটা দিয়ে আমি পানি মেপে দিয়েছিলাম। সেই কাপ দিয়েই আমি একদম ভরে ভরে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। যেহেতু এটা ভেজা চালের গুঁড়া, তাই একটু চেপে চেপে চালের গুঁড়োগুলো নিয়ে নিচ্ছি উঁচু করে। আর শুকনো চালের গুঁড়া হলে সেক্ষেত্রে সমান করে নিলেই হবে। এখন একটা ঢাকনা দিয়ে এই চালের আটাগুলো প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর এখন কিন্তু চুলার আঁচ মিডিয়ামে আছে, তাই চুলার আঁচ মিডিয়ামে থেকে একটু কমিয়ে দিয়ে 5 মিনিট এই চালের আটাগুলো সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পর দেখা যাবে চালের আটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন শুকনো গুঁড়োগুলো খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এই চালের আটাগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, এরপর একটা প্লেটে আমি এগুলোকে নিয়ে নিয়েছি। এরপর আটাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এই আটাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর খুব ভালোভাবে মেখে নেওয়ার পর কিন্তু আর এই আটাটা হাতের সাথে লেগে যাবে না। এখন আমি যতটুকু সাইজের রুটি বানাবো সেই অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। এখন লেচিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে গোল করে নিব। এখানে নিয়েছি চালের আটার গুঁড়া। এখন এই লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। রুটি সাধারণত যেভাবে বানাই ঠিক সেভাবেই রুটিটাকে পাতলা করে বানিয়ে নিব। এই তো রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আপনারা যদি প্রত্যেকটা রুটি একই সাইজের গোল গোল করে তৈরি করে নিতে চান, তাহলে এরকম ননস্টিকের ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে কেটে নেবেন, তাহলেই কিন্তু প্রত্যেকটা রুটি গোল হবে। চাইলে আপনারা প্লেট বাটি যে কোনো কিছু দিয়েই রুটিগুলোকে এভাবে কেটে নিতে পারেন, তবে এভাবে কেটে নিলে সহজ হয়। আর অবশিষ্ট যেই আটা থাকবে, এই আটা দিয়েও পরবর্তীতে আমি রুটি তৈরি করে নিব। এভাবেই আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিব। আর রুটিটা আমি ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এরই মধ্যে আমার সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। অনেক সময় দেখা যায় চালের আটার রুটি বানানোর কিছুক্ষণ পরেই ফেটে যায়। এর মূল কারণ হচ্ছে চালের আটার কাইটা পারফেক্টভাবে তৈরি করা হয় না। আর আপনারা যদি এই রুটিগুলো 4-5 ঘন্টায় এবং কি সারাদিনের জন্য রেখে দেন, তাহলেও কোনো প্রকার ফেটে যাবে না। এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। একটা পাশ 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর উল্টে দিয়ে অপর পাশটাও একইভাবে 30-40 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর উল্টে দিলেই দেখবেন প্রত্যেকটা রুটি কিন্তু এরকম বলের মতো ফুলে উঠবে। রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন রুটিটা উঠিয়ে নিচ্ছি। আর আমি আরেকটা রুটি আপনাদের ভেজে দেখাচ্ছি।
আমার প্রত্যেকটা রুটি মাশাআল্লাহ এরকমভাবে ফুলেছে। আর একইভাবে আমি এখানে সবগুলো রুটি ভেজে নিয়েছি। একটা রুটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কতটা সফট হয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও রুটিগুলো এরকমই সফট থাকবে, কোনো প্রকার শক্ত হয়ে যাবে না। আর রুটিগুলো এতটাই সফট, ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। আশা করছি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।